হ্যালো বন্ধুরা, আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই। মন থেকে যে কোনো একটি পরি বাছুন আর জেনে নিন আপনার ভবিষ্যতের গোপন রহস্য, অদেখা পরিবর্তন এবং ভাগ্যের বিস্ময়কর ইঙ্গিত। আজকের এই বিশেষ এবং গভীর পর্বে আপনাকে স্বাগত। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজ আপনার সামনে যে তিনটি পরি রয়েছে তারা কেবল কল্পনার চরিত্র নয়, তারা প্রতীক। আপনার অবচেতন মন, আপনার ভাগ্যের গোপন সংকেত এবং আপনার অদৃশ্য শক্তির প্রতিচ্ছবি। জীবনে আমরা অনেক সিদ্ধান্ত নিই, কিন্তু কিছু সিদ্ধান্ত আমরা অনুভূতি দিয়ে নিই। আজ ঠিক তেমনই একটি মুহূর্ত। এখন আপনি একটু শান্ত হয়ে বসুন, চারপাশের শব্দ ভুলে যান, চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন আর নিজের হৃদয়ের স্পন্দন অনুভব করুন। কল্পনা করুন এই তিনটি পরি আপনার সামনে দাঁড়িয়ে আছে। একজন প্রার্থনায় নিমগ্ন, একজন জাদু কাঠি হাতে শক্তির আলো ছড়াচ্ছে, আরেকজন মুক্তির পাখি হাতে নতুন সূর্যের বার্তা নিয়ে এসেছে। আপনার মন কোন দিকে টানছে? কোন পরীর দিকে আপনার দৃষ্টি বারবার ফিরে যাচ্ছে? তাড়াহুড়ো করবেন না, মন থেকে একটি নির্বাচন করুন, কারণ এই নির্বাচনই আপনার ভেতরের সত্যকে প্রকাশ করবে। মনে রাখবেন, এই নির্বাচন কাকতলীয় নয়। আপনার অন্তর আজ আপনাকে একটি বার্তা দিতে চায়। 1 নম্বর, যদি আপনি প্রথম পরিটি বেছে নিয়ে থাকেন, তাহলে আজকের এই নির্বাচন আপনার জীবনের সাথে গভীরভাবে জড়িত। আপনি এমন একজন মানুষ যার হৃদয়ে খুবই কোমল, কিন্তু ভাগ্য আপনাকে বারবার কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে। আপনি ছোটবেলা থেকেই দায়িত্ব কাঁধে তুলে নিতে শিখেছেন। আপনি অনেক সময় নিজের ইচ্ছাকে চুপ করিয়ে অন্যদের সুখকে প্রাধান্য দিয়েছেন। আপনি হয়তো এমন অনেক স্বপ্ন দেখেছিলেন যা এখনও পূরণ হয়নি, কিন্তু আপনি হাল ছাড়েননি, শুধু চুপচাপ লড়াই করে গেছেন। এই পরিটি প্রার্থনার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এবং এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবনে আধ্যাত্মিক শক্তির বিশেষ প্রভাব আছে। আপনি যতবার ভেঙে পড়েছেন, ততবার অদৃশ্যভাবে আবার দাঁড়ানোর শক্তি পেয়েছেন। এটি কাকতালীয় নয়। আপনার জীবনে এখন যে সময়টা চলছে সেটি এক ধরনের পরীক্ষা ছিল, আর এই পরীক্ষার শেষের দিকেই আপনি এসে পৌঁছেছেন। আপনি হয়তো ভাবছেন, কেন এত দেরি, কেন এত কষ্ট? কিন্তু বিশ্বাস রাখুন, বড় আশীর্বাদের আগে বড় ধৈর্যের দরকার হয়। আপনি দীর্ঘদিন ধরে হয়তো অর্থনৈতিক চাপে আছেন, হয়তো এমন কারো জন্য অপেক্ষা করছেন যে আপনাকে বুঝবে, হয়তো পরিবারের মধ্যে কোনো জটিলতা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে। কিন্তু এই নির্বাচন বলছে, খুব শিগগিরই একটি বড় পরিবর্তন আসবে। একটি আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, একটি প্রার্থনার উত্তর মিলবে। আপনার জীবনে এমন একজন মানুষ আসতে পারেন যিনি আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবেন, অথবা এমন একটি সুযোগ আসতে পারে যা আপনার আয়ের পথ খুলে দেবে। আপনি এতদিন নিজেকে অবমূল্যায়ন করেছেন, অন্যের কথায় নিজেকে ছোট ভেবেছেন, কিন্তু এখন সময় এসেছে নিজের শক্তিকে চিনে নেওয়ার। আপনার ভেতরে নেতৃত্বের ক্ষমতা আছে। আপনি চাইলে অনেক দূর যেতে পারেন, শুধু আপনাকে নিজের ভয়কে জয় করতে হবে। অতীতের একটি আঘাত এখনও আপনার মনে রয়ে গেছে, হয়তো বিশ্বাসঘাতকতা, হয়তো ব্যর্থ প্রেম, হয়তো বন্ধুর প্রতারণা। কিন্তু মনে রাখবেন, সেই ঘটনাই আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। এখন আপনি আগের চেয়ে অনেক বেশি পরিণত। আগামী কয়েক মাসে আপনার জীবনে স্থিরতা আসবে, মানসিক শান্তি বাড়বে, পরিবারের সুখবর আসতে পারে, অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা জোরালো, একটি পুরনো ইচ্ছা পূরণ হতে পারে। আপনি বুঝতে পারবেন যে এতদিনের অপেক্ষা বৃথা ছিল না। ধীরে ধীরে আপনার জীবনে আলো বাড়বে, অন্ধকার সরে যাবে এবং আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। আপনি আর আগের মতো সহজে ভেঙে পড়বেন না, কারণ আপনি বুঝে যাবেন যে আপনি একা নন। আপনার জীবনে অদৃশ্য সুরক্ষা আছে। এই সময়টাতে আপনাকে শুধু একটি জিনিস মনে রাখতে হবে, ধৈর্য হারাবেন না, নেতিবাচক মানুষের থেকে দূরে থাকবেন, নিজের পরিকল্পনা সবার সাথে শেয়ার করবেন না, চুপচাপ কাজ করবেন, কারণ আপনার সাফল্য খুব কাছে। আর যখন সেটি আসবে, তখন অনেকেই অবাক হবে। আপনি নিজেও অবাক হবেন যে আপনি এত শক্ত ছিলেন। সামনে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে সম্মান থাকবে, স্থায়িত্ব থাকবে, ভালোবাসা থাকবে এবং সবচেয়ে বড় কথা, আত্মসম্মান থাকবে। আপনি নিজের মূল্য বুঝতে শিখবেন, আর যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন, সেদিন থেকেই আপনার ভাগ্য পুরোপুরি বদলে যেতে শুরু করবে। মনে রাখবেন, আপনার গল্প এখনও শেষ হয়নি,
বরং আসল সাফল্যের শুরু এখন থেকেই। 2 নম্বর, যদি দ্বিতীয় পরিটি বেছে নিয়ে থাকেন তাহলে একটি বিষয় পরিষ্কার, এই নির্বাচন সাধারণ নয়। এর মানে আপনার ভেতরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। আপনি বাইরে থেকে যতটা শান্ত দেখান, ভেতরে ততটাই উচ্চাকাঙ্ক্ষী। আপনি বড় স্বপ্ন দেখেন, কিন্তু সবসময় সেই স্বপ্ন প্রকাশ করেন না, কারণ অতীতে কয়েকবার চেষ্টা করেও বাধার মুখে পড়তে হয়েছে। কখনো অর্থের সীমাবদ্ধতা, কখনো পরিবারের দায়িত্ব, কখনো কাছের মানুষের সন্দেহ আপনাকে থামিয়ে দিয়েছে। কিন্তু এই পরীর হাতে থাকা জাদুকাঠি ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে হঠাৎ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। এটি ধীরে ধীরে নয়, বরং এক মোড় ঘোরানো মুহূর্তের মতো আসবে। হয়তো খুব শীঘ্রই এমন একটি সুযোগ সামনে আসবে যা প্রথমে অসম্ভব বা ঝুঁকিপূর্ণ মনে হবে। হতে পারে নতুন চাকরির প্রস্তাব, হতে পারে ব্যবসা শুরু করার সুযোগ, হতে পারে অন্য শহর বা অন্য দেশে যাওয়ার সম্ভাবনা। প্রথমে ভয় কাজ করতে পারে, কিন্তু মনে রাখতে হবে বড় সাফল্যের আগে বড় সিদ্ধান্ত নিতে হয়, এবং সেই সিদ্ধান্তই ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। আপনার জীবনে এমন কিছু মানুষ আছেন যারা হয়তো পুরোপুরি বিশ্বাস করেন না যে আপনি পারবেন। তাদের সন্দেহ অনেক সময় আপনাকে ভেতরে ভেতরে কষ্ট দেয়, কিন্তু ঠিক সেই কষ্টই আপনার শক্তিতে পরিণত হবে, কারণ প্রমাণ করার সময় এসে গেছে। এতদিন হয়তো সঠিক সুযোগ পাননি, কিন্তু এখন সময় ঘুরতে শুরু করেছে। অর্থনৈতিক ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিনের অস্থিরতা ধীরে ধীরে কমবে, নতুন আয়ের পথ খুলতে পারে, কোনো নতুন প্রজেক্ট বা অতিরিক্ত আয়ের সুযোগ সামনে আসতে পারে। তবে পরিকল্পনা করে এগোনো জরুরি, কারণ হঠাৎ উন্নতি ধরে রাখতে স্থিরতা প্রয়োজন। সম্পর্কের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আসছে। যদি সম্পর্কে থাকেন, তাহলে সম্পর্ক নতুন পরীক্ষার মুখোমুখি হতে পারে। ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হলেও খোলামেলা কথোপকথন পরিস্থিতি বদলে দিতে পারে। আর যদি একা থাকেন, তাহলে এমন একজন মানুষের আগমন ঘটতে পারে যিনি আপনার স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষাকে সম্মান করবেন। আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে নেওয়া সিদ্ধান্তগুলো আগামী কয়েক বছরের পথ নির্ধারণ করবে। তাই ভয় নয়, বরং আত্মবিশ্বাসকে গুরুত্ব দিতে হবে। অতীতের একটি ভুল সিদ্ধান্ত হয়তো এখনও মনে কষ্ট দেয়, কিন্তু সেই অভিজ্ঞতাই আপনাকে পরিণত করেছে। এখন আপনি আগের চেয়ে অনেক বেশি সচেতন, মানুষ চিনতে পারেন, পরিস্থিতি বুঝতে পারেন এবং নিজের সীমা নির্ধারণ করতে জানেন। এই নির্বাচন আরও বলছে আপনার ভেতরে নেতৃত্বের গুণ আছে। আপনি চাইলে অন্যদের অনুপ্রাণিত করতে পারেন, কিন্তু এতদিন নিজেকে আড়ালে রেখেছিলেন। এখন সময় এসেছে সামনে আসার, নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়ার এবং সাহসী পদক্ষেপ নেওয়ার, কারণ আপনার জীবনের মোড় ঘুরতে চলেছে। সুযোগ এবং পরীক্ষার এই সময়ে স্থির থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সাফল্য নিশ্চিত। খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটবে যা বুঝিয়ে দেবে অপেক্ষা বৃথা ছিল না। আপনার ভাগ্য ধীরে ধীরে জেগে উঠছে এবং সামনে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে সম্মান থাকবে, স্থায়িত্ব থাকবে এবং নিজের যোগ্যতার প্রমাণ থাকবে। 3 নম্বর, আপনি যদি তৃতীয় পরিটি বেছে নিয়ে থাকেন, তাহলে প্রথমেই একটি কথা জেনে রাখুন, আপনি হৃদয়ের মানুষ। আপনি এমন একজন যিনি গভীরভাবে অনুভব করেন, গভীরভাবে ভালোবাসেন এবং গভীরভাবেই কষ্ট পান। আপনি সম্পর্ককে কখনো হালকাভাবে নেন না। আপনি কাউকে একবার মন থেকে গ্রহণ করলে তাকে সহজে ছেড়ে দিতে পারেন না। আপনার ভেতরের ভালোবাসা খুবই নির্মল, খুবই আন্তরিক। আপনার জীবনে হয়তো এমন কিছু মুহূর্ত এসেছে যখন আপনি নিজের সবটুকু দিয়েও প্রতিদান পাননি। আপনি বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই বিশ্বাস ভেঙে গেছে। আপনি অপেক্ষা করেছিলেন, কিন্তু কেউ আর ফিরে আসেনি। আপনি স্বপ্ন দেখেছিলেন, কিন্তু হঠাৎ করেই সব ভেঙে পড়েছে। তবুও দেখুন, এত কিছুর পরেও আপনি ভালোবাসার উপর থেকে বিশ্বাস পুরোপুরি হারাননি। আপনার ভেতরে এখনও একটি আলো জ্বলছে যা বলে একদিন সব ঠিক হবে। এই পরীর হাতে যে আলোর পাখি আছে, সেটি মুক্তি এবং সুসংবাদের প্রতীক। এর মানে আপনার জীবনে দীর্ঘদিনের মানসিক ভার সরে যেতে চলেছে। আপনি অনেক দিন ধরে একটি বোঝা বয়ে বেড়াচ্ছেন, হয়তো কারো স্মৃতি, হয়তো না বলা কিছু কথা, হয়তো অসমাপ্ত একটি সম্পর্ক যা আপনার ভেতরে এখনও রয়ে গেছে। আপনি বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে অনেক প্রশ্ন নিয়ে বাঁচেন। কেন এমন হলো? কেন আপনাকে এভাবে ছেড়ে চলে গেল? কেন আপনি এতটা দিলেন তবুও পেলেন না? কিন্তু বিশ্বাস রাখুন, এই নির্বাচন বলছে আপনার কষ্টের সময় শেষের পথে। আপনি যে অপেক্ষা করছেন তার অবসান খুব শীঘ্রই হবে। হয়তো হঠাৎ একটি বার্তা আসবে, হয়তো বহুদিন পর কারো সঙ্গে যোগাযোগ হবে, হয়তো এমন একজন নতুন মানুষ আপনার জীবনে আসবেন যিনি আপনাকে বুঝবেন, সম্মান করবেন এবং আপনার অতীতের ক্ষত ধীরে ধীরে সারিয়ে তুলবেন। তবে তার আগে আপনাকে নিজেকে ক্ষমা করতে হবে। আপনি অনেক সময় নিজের ভুল খুঁজে নিজেকেই দোষ দেন। ভাবেন, যদি আপনি অন্যরকম হতেন
তাহলে হয়তো সম্পর্কটা টিকে যেত। কিন্তু সত্যি হলো, সম্পর্ক একা একজনের চেষ্টায় টেকে না। আপনি আপনার দিক থেকে সৎ ছিলেন, আর সেটাই যথেষ্ট। সামনের সময়ে আপনি মানসিকভাবে অনেক শক্ত হয়ে উঠবেন। আপনি আর আগের মতো সহজে ভেঙে পড়বেন না। আপনি নিজের সীমা নির্ধারণ করতে শিখবেন। আপনি বুঝবেন, ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং নিজেকে সম্মান রেখে কারো পাশে দাঁড়ানো। আপনার জীবনে এমন একটি সময় আসছে যখন আপনি সত্যিকারের শান্তি অনুভব করবেন। রাতের ঘুম আর অস্থির থাকবে না, মন আর অতীতের স্মৃতিতে ডুবে থাকবে না। আপনি ধীরে ধীরে বর্তমানকে উপভোগ করতে শিখবেন। পরিবার থেকেও একটি সুখবর আসতে পারে। কারো উন্নতি, কারো সাফল্য আপনার মন ভরিয়ে দেবে। আর্থিক দিক থেকেও ধীরে ধীরে স্থিরতা আসবে। যদিও অর্থ আপনার কাছে জীবনের মূল বিষয় নয়, তবুও এই স্থায়িত্ব আপনাকে নিরাপত্তা দেবে। এই নির্বাচন আরও বলছে, আপনি খুবই অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ। আপনি আগে ভাগেই অনেক কিছু বুঝতে পারেন, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আপনি নিজের সেই অনুভূতিকে অনেক সময় উপেক্ষা করেন। সামনে আপনি নিজের অন্তরের কণ্ঠকে গুরুত্ব দিতে শিখবেন। কেউ আপনাকে অবহেলা করলে আপনি চুপ করে কাঁদবেন না, বরং সরে আসতে শিখবেন। কারণ আপনি বুঝে যাবেন, আপনি যতটা ভালোবাসা দেন ততটাই পাওয়ার যোগ্য। আপনার জীবনে আলো ফিরছে, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। অন্ধকারের অধ্যায় শেষ হয়ে নতুন সূর্যের শুরু হচ্ছে। আপনি হয়তো এখনও পুরো পরিবর্তনটা দেখতে পাচ্ছেন না, কিন্তু ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় হচ্ছে। খুব শীঘ্রই এমন একটি ঘটনা ঘটবে যা আপনাকে উপলব্ধি করাবে, সব হারানোই শেষ নয়। কিছু হারানো আসলে ভালো কিছুর জায়গা তৈরি করে। আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে সম্মান থাকবে, স্থায়িত্ব থাকবে, আন্তরিক ভালোবাসা থাকবে, আর সবচেয়ে বড় কথা, নিজের প্রতি ভালোবাসা থাকবে। আপনি অবশেষে বুঝতে পারবেন, আপনি ভাঙার জন্য জন্মাননি, আপনি শক্ত হয়ে ওঠার জন্য জন্মেছেন। মনে রাখবেন, আপনার হৃদয়ই আপনার শক্তি, আর সেই হৃদয়ের কারণেই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে। শেষ কথা, আপনি যে পরিটিই বেছে নিন, মনে রাখবেন, ভবিষ্যৎ সম্পূর্ণ নির্ধারিত নয়, এটি সম্ভাবনার পথ। আপনার চিন্তা, আপনার কাজ, আপনার বিশ্বাস সবকিছু মিলিয়েই আপনার আগামী তৈরি করে। এই বার্তাগুলো আপনাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি একা নন। আপনার জীবনের প্রতিটি দুঃখের পেছনে একটি শিক্ষা আছে, প্রতিটি অপেক্ষার পেছনে একটি আশীর্বাদ আছে। নিজের উপর বিশ্বাস রাখুন, ইতিবাচক চিন্তা করুন, এবং কখনো হাল ছেড়ে দেবেন না। কারণ আপনার গল্প এখনো শেষ হয়নি, বরং আসল অধ্যায়টি এখনই শুরু হতে যাচ্ছে।